আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি অনেক দিন পরে ছাদ বাগানে নিয়ে আসছি। আমার উপরের এই ছাদ বাগানটা ছিল, ওটার পরে এখন এইদিকে একটি নতুন ছাদ হয়েছে। আর এই নতুন ছাদেতে আমি এই 100 লিটারের হাফ ড্রাম করে একটি করে গাছগুলো রিপোর্ট করেছি। ওগুলো ছোট ছোট টবে ছিল, ওগুলোকে রিপোর্ট করে আমি বড় টবে 100 লিটারের হাফ ড্রামে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কেমন সুন্দরভাবে হয়েছে। একটি গাছ, এই একটি গাছ, ও একটি গাছ, এই তিনটি গাছ আমি রিপোর্ট করে টবে লাগিয়েছি। এটা হচ্ছে আমার লেবু গাছ, পাতি লেবু, বেশ ভালোই ধরেছে প্রতিটি ডালে। আর এটা হচ্ছে কারবাঙ্গা গাছ, দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। আর এটি হচ্ছে বাতাবি লেবু। এখন আমি দেখাতে যাব যে কীভাবে নতুন করে আরেকটি টব তৈরি করতে হয়, কীভাবে মাটি দিতে হয়, কীভাবে নিচে তার লেয়ার তৈরি করতে হয়, সেটা আমি দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে একটি হাফ ড্রাম কেটে নিয়েছি, 100 লিটারের ড্রাম এরকম। এগুলো বাজারে খুব সস্তা দামে পাওয়া যায়। আমাদের এখানে আমি এটা কিনেছি 600 টাকায়, একটি ড্রাম 600 টাকায় কিনেছি। তাকে হাফ করে দুটো করে নিয়েছি। এটা একটি নোংরা আছে বলে, এতে কিছু নয়, শুধুমাত্র একটু এই পুরো মোবিলটা যে থাকে, পুরো মোবিল থাকে, সেই মোবিল ছিল। আমি কিছু ফুটো করে নিয়েছি, এরকম ফুটো ফুটো করে নেব। ফুটো ফুটো করে নিলে এতে জল পাস করবে। আর এই ড্রামগুলো খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। আর যদি একটু পরিষ্কার এরকম নিতে চাও, এইটা যেন আমি নিয়েছি, এটা 750 টাকা পড়েছে, 750। তো এই ড্রামটা আমি কিছুদিন আগে নিয়েছি। এতে আমার কম্পোস্ট তৈরি হচ্ছে। যত রকমের সবজির চোপা, ফলের চোপা, তা দিয়ে একটু মাটি দিয়ে, এইভাবে আমার ফেলার জায়গা নেই, তো এতেই আমার ফেলা হয়। ফেলে এতে হাতের যে ফ্যান হয়, ফ্যান দেওয়া হয়, দিলে এটা মাটি কম্পোস্ট তৈরি হয়ে যায়। মাটি কম্পোস্ট হয়ে গেলে সেটাকে নিয়ে আবার গাছে দেওয়া হয়। যেমন কম্পোস্ট করা মাটি আমি দেখাচ্ছি আপনাদের। এই যে তিনটে গাছ লাগিয়েছি, এতে যে মাটিটা আছে, এই মাটিটা হচ্ছে আমার কম্পোস্ট মাটি। এই মাটিগুলো সব আমার কম্পোস্ট দিয়ে তৈরি করে তখন তারপরে এই গাছগুলোকে রিপোর্ট করেছি। এসব কম্পোস্ট করা মাটি, এতে কোনো রকমের সার টার কোনো কিছু দেওয়া হয় না। এখন গাছ ভালোভাবে তৈরি হয়ে গেলে তারপরে আমরা একটু সার দেবো। যখন দেবো তখন দেখিয়ে দেবো কী সার দিয়ে দেওয়া হয়। যেমন খোল, সিংকৌচি আর ভার্মি কম্পোস্ট, সব কিছু দিয়ে তৈরি করা হয়। এগুলো সব আমার এখন কম্পোস্ট তৈরি করার মাটি। এই মাটিগুলো দিয়ে আমি তিনটি টব তৈরি করেছিলাম। তাহলে এটি আমি আগে ফুটো করে নিই। এই কটা ফুটো হয়েছে, আর এই কটা ফুটো করে নেব। এমন করে প্লাস চিহ্নর মতো ইঁট দিয়ে দেবো। ইঁট দিয়ে দেবো যাতে করে এর ভিতরে কোনো রকম ময়লা না ঢুকতে পারে। ভালোভাবে প্যাকিং হয়ে গেল। এর উপরে আমি ড্রামটা ভালো করে বসিয়ে দেবো। দেখো কত সুন্দর লেভেলভাবে বসে গিয়েছে, একদম ইটগুলো পারফেক্টভাবে, দেখতে পেয়েছো, একদম লেভেলভাবে বসে গিয়েছে। এর ভেতরে এবার ফুটোগুলো কিছু কঁচ দিয়ে চাপা দিয়ে দেবো। এভাবে পুরোটাই এভাবে দিয়ে দেওয়া হবে। সমস্ত ফুটোগুলো চাপা পড়ে যাবে। এর উপরে আমি এবার কিছু গ্রাভেলস দেবো, তার উপরে আমি বালি দেবো, বালি দেওয়ার পরে কিছু পাতা দেবো, পাতা দেওয়ার পরে মাটি দেবো, তারপরে পুরোটাই ফিল আপ হবে। গ্রাভেলস দিয়ে ভালো করে প্যাক করে দিয়েছি। এবার আমি নিয়ে আসছি বালি। এবার বালি দিতে থাকবো, এইভাবে একটা লেয়ার বালি হয়ে যাবে। দিলাম, বালি লেয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এক লেয়ার বালি হয়ে গেল। এবারে আমি পাতা দিয়ে দেবো। কম্পোস্ট বানানো মাটি আমি তৈরি করে বস্তায় করে রেখে দিই। এটা আমার পুরো গাছের জন্য সারা বছরের খাওয়া। এই দেখেছো, আমি এই গাছ নিয়ে যাওয়ার জন্য একটি জোগাড় বানিয়েছি। এরকম ধরনের চাকা দিয়ে মধ্যখানে লাগিয়ে দিয়েছি ঠিক লাইট উপরে। এতে করে আমার এর উপরে গাছটা দিয়ে দেবো, আর নিয়ে যেতে আমার সুবিধা হবে। ঠিক আছে, দেখাচ্ছি কীভাবে নিয়ে যাবো। শেষ অবধি আমি অনেক কষ্টে বসিয়েছি। এখানে একটি আমি এই শাবল দড়ি দিয়ে ভালো করে বেঁধে দুহাত দিয়ে তুলে, অনেক কষ্ট করে তুলে বসালাম। এই কষ্ট করেই গাছগুলোকে আমাকে একাকেই মেনটেন করতে হয়, আর একাকেই দেখতে হয়, তুলি সরানো সব কিছু নিজেকে একাকেই করতে হয়। একটু কষ্ট হয়, কিন্তু গাছ আমার সোনার জিনিস, আর আমি একে খুবই ভালোবাসি। সে কারণে অনেক কষ্ট করে একদম গোড়াটাই পুরোপুরি ভালোভাবে তুললাম। এই ক্যারেটের মধ্যে ছিল, এই ক্যারেট থেকে তুলে ওখানে লাগালাম। অনেক ভারী, অনেক, পুরোটাই তো মাটির ভারী।
দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। এরপরে আমি ওখানে মাটি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবো।